বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছে? আশা করি সবাই ভীষণ ভালো আছে। আমি খুব ভালো আছি। আমার এই রেডি হওয়া দেখে বুঝতেই পেরেছো, সাথে আমার ভাই আছে, ভাইও রেডি হয়ে গেছে। আমরা এখন দুজনে মিলে, আর আরেকটা ভাই সামনে দাঁড়িয়ে আছে, মানে তিনজনে মিলে আমরা এখন ঘুরতে বেরোচ্ছি। আর ঘুরতে কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমাদেরকে সাথে নিয়েই যাবো যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি। হঠাৎ করে প্ল্যান হয়েছে, কোনো প্ল্যান ছিল না আগে থেকে। জাস্ট এই মাত্র প্ল্যান হয়ে রেডি হয়ে গেছি আমরা পুরোপুরি। তো আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাও, আর কোথায় যাচ্ছি তোমাদেরকেও সাথে করে নিয়ে যাবো, তখনই তোমরা বুঝতে পারবে। টাটা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো রাস্তাটা কোথায়। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হচ্ছে দক্ষিণেশ্বর থেকে ফেরিঘাট যাওয়ার রাস্তা। আসলে হঠাৎ করে আমি আর আমার ভাই বসে গল্প করছিলাম, তো বলে চল দিদি কোথা থেকে ঘুরে আসি। যেহেতু ঠান্ডা একটা পড়েই গেছে মোটামুটি, এবার তো এখন ঘোরার সময়, শীতকালেই তো ঘুরে মজা। তো সেই জন্য বেরিয়ে পড়েছিলাম আমি আর আমার ভাই। তো ওখান থেকে আমরা যেহেতু আমার বাড়ি একদম কাছে, তো বেশিক্ষণ লাগেও নি, বাড়ির সামনে থেকে একদম টোটো ধরেছিলাম। আর ভাই ওখানে ফেরিঘাটের টিকিটটাও কাটার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছিল। আর দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যাওয়া ফেরিঘাটের ভাড়া হচ্ছে মাত্র লঞ্চে 11 টাকা। তো আমরা ওখানে গিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকছিলাম, তো ওখানে আমাকে ওই দিদিটা বলছিল তাড়াতাড়ি করো, এটাই কিন্তু লঞ্চের একদম শেষ সময়, এক্ষুনি লঞ্চ ছেড়ে দেবে। তো সেই তুলনায় আমার ভাই, ওই জন্য দুই ভাই খুব দৌড়াদৌড়ি করছিল, মানে ওরা যদি লঞ্চ ছেড়ে দেয় আবার সেই 30 মিনিট ওদের অপেক্ষা করতে হবে। সেই জন্য লঞ্চ ছেড়ে দেবে জন্যই ওরা খুব দৌড়ে দৌড়ে আগে আগে যাচ্ছিল। তো আমি যথারীতি ওদের সাথে সাথেই যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু যেহেতু ভাবলাম যে না, আমার বন্ধুদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে হবে, তাই জন্য আমি অত তাড়াহুড়ো করিনি। চলো তাহলে এই পার্টটা এই অবধি থাক, লঞ্চ অবধি। তারপরে আমরা বেলুড় মঠে গিয়ে কীরকম মজা করলাম সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। টাটা।